এসআইআর ইস্যুতে এক কাট্টা বিরোধী শিবির কমিশন দপ্তর পর্যন্ত নির্বাচন কমিশনের দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত আজ মিছিল করবেন বিরোধীরা। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা তারা মিছিল করবেন। সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত হবে মিছিল। বিহারের ভোটার তালিকা থেকে এই এসআইআর এর মাধ্যমে বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম। কমিশনকে ব্যবহার করছে বিজেপি তোপ বিরোধীদের। এসআইআর প্রক্রিয়ায় এখনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বেশ কয়েক দফা পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত শুনানি চলছে, আর তার মধ্যেই এবার পথে নেমে এক কাট্টা বিরোধীরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আজ নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করার কথা রয়েছে, ঠিক কি কর্মসূচি আজ বিরোধীদের? দেখো, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সংসদ ভবন থেকে আজকে নির্বাচন সদন পর্যন্ত পদযাত্রা করবেন, প্রতিবাদে করবেন এসআইআর নিয়ে। আমরা দেখেছি সংসদ অধিবেশন চলাকালীন সংসদের ভেতরে, সংসদের লোকসভায় এবং রাজ্যসভায় যেমন বিক্ষোভ তারা দেখিয়েছেন, সংসদ চত্বরে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং মকরদ্বারের সামনে নানাভাবে বিক্ষোভ দেখিয়েছেন। রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের আঞ্চলিক দলের যে রাজ্যের দল সেই রাজ্যের ভাষা তারা ব্যবহার করবেন। 5টি ভাষাতে প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে তারা আজকে বিক্ষোভ দেখাবেন এবং সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। এসআইআর এর নামে কার্যত কোট আনকোট ভোট চুরি হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এবং আজকের এই বিক্ষোভ বা পদযাত্রার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার নেতৃত্বে আজকে সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী দল হিসেবে পরিচিত তাদের সাংসদরা সংসদ ভবন চত্বর থেকে নির্বাচন সদন পর্যন্ত যাবেন। 11:30 থেকে 11:45 পর্যন্ত সময় এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে বিরোধীদের তরফ থেকে নির্বাচন কমিশনের দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে, সেই সময় কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই সময়টা পরিবর্তন হতে পারে, কিন্তু বিক্ষোভ তারা আজকে দেখাবেন এবং পদযাত্রা তারা করবেন। নজর থাকবে আমাদের সেদিকে। রাজীব, ধন্যবাদ। সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ, তিনি এ নিয়ে কি বলেছেন শোনাবো। বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাগ পে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।